কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন চিকিৎসকরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কি বলছেন চিকিৎসকরা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারের সামনে এবং এখানে হচ্ছে শান্তিকামী চিকিৎসক এবং নার্স সমাজ ব্যানারে আসলে চিকিৎসকরা এখানে আসলে কথা বলছেন। আমি আসলে সরাসরি যুক্ত হতে চাই আসলে তাদের সাথে। সিদ্ধান্তগুলো এগিয়ে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমি আশা করি যে আগামীতেও সরকারের সহনশীল সিদ্ধান্ত এগিয়ে আসবে, যেটা কিনা এই ছাত্র সমাজ শুধু না, এই দেশের এই রাষ্ট্রের যে আগামী ভবিষ্যতের উন্নয়ন বা স্থিতিশীলতা এবং শান্তিময় যে সমাজ ব্যবস্থা তৈরিতে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই প্রেক্ষাপটে আমার যে অনুরোধ রাখবো যে আজকে আমার যে ছাত্র ভাই বোন, আমার সন্তান তুল্য ছাত্র ভাই বোনদের কাছে, যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন সরকারের জন্য এবং সরকার আপনাদের সেই দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করুক। এবং যত রকমের দাবি, যে আন্তর্জাতিক আপনার হচ্ছে যে তদন্ত, এই সমস্ত বিষয়গুলো সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে, আপনাদের কাছ থেকে সরে আসতে পারে। সেজন্য আমি মনে করি যে আপনাদের স্বার্থে আপনাদের মতো সিদ্ধান্ত অতীতের ন্যায় আপনারা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়ে এই শান্তি সমাবেশকে সফলমণ্ডিত করেছেন এবং এই যে গণমাধ্যমের যে কর্মীবৃন্দ যারা এই শান্তি সমাবেশকে কভার করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। দেশের বাংলাদেশের সকল মানুষের যে শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন চিকিৎসকরা, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।